গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আর আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুপুরবেলায় সোনার পড়া ছিল, তাকে দিয়ে আসার পরে ছাদে বেশ কিছু জামাকাপড় ছিল, সেগুলি তুলে নিয়ে এই তো এখানে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় কিন্তু নিজের সাথে কাটিয়েছি। আজকে স্নান করেছিলাম, শ্যাম্পু করেছিলাম, তো যে কারণে ভাবলাম ছাদে এসে একটু দাঁড়ালে যদি মাথার চুলটা একটু শুকিয়ে যায়, তাহলে না হলে দেখা যায় কি পরে মাথার যন্ত্রণার সমস্যা হয়। তো ওই জন্যে আমি এখানে রোদ্দুরে একটু দাঁড়িয়েছিলাম। আগের দিনের ব্লগটি যেখানে শেষ হয়েছে, ঠিক তারপর থেকেই আজকের ব্লগটা স্টার্ট করেছি। আর ছাদে এই সময় সূর্যাস্ত, এই যে পাখিদের উড়ে যাওয়া চলাফেরা, তাদের কিচিরমিচির, এই শব্দগুলি আমার ভীষণ পছন্দের। আর এখান থেকে না অনেক পুরনো স্মৃতি উদ্ধার হয় ঠিকই, তবে বেশ কিছু পুরনো স্মৃতি দেখবেন খুব নিজের কিন্তু ভালোও লাগে, তাই না? সেগুলি অনেক আনন্দের স্মৃতি হয়, যদিও জানি সেই স্মৃতিগুলো কোনোদিন হয়তো আসবে না, হয়তো আসবেই না, তবে তবুও সেই স্মৃতিগুলো মনে করলে বেশ ভালো লাগে। অনেকক্ষণ যাবৎ ছাদে ঘুরেছি, তো এখন মনে হলো নিচের ঘরের জানলাগুলি সব খোলা রয়েছে, এখন তো শীতকাল, জানলাগুলি যদি সময় মতো না দিই তাহলে আবার বিছানা ঠান্ডা হয়ে যেতে পারে। তাই এগুলিকে এখন দিয়ে তারপরে ঘরে বসে একটু এডিটিং করব। আমরা মেয়েরা কিন্তু শুধুমাত্র সংসার করব বা সংসারের কাজকর্ম ছাড়া আমরা অনেক উপায়ে ঘরে বসে কিন্তু বিভিন্ন ওয়ার্কের সাথে নিযুক্ত হতে পারি। তার মধ্যে বেশ কিছু ওয়ার্ক আমার নিজের করার রয়েছে। আমার মাকেও দেখতাম ঘরে বসে এই সময়গুলি টেলারিংয়ের কাজ করতেন, সেখান থেকেও কিছু আর্ন করতে পারতেন। তো আমি তো সেটা শিখে উঠতে পারিনি, সেটা আমার আর কি দুর্বলতা যে আমি পারিনি, তবে আমার ইচ্ছে রয়েছে। জানি না কবে কি সম্ভব হবে। আর এছাড়াও অনেক রকম উপায় রয়েছে, যেমন ইউটিউবের কাজ রয়েছে। সারাদিনে আপনি যা করবেন সেটিকে ইউটিউবে একটু ভালো করে প্রেজেন্ট করতে পারলে এর থেকে আপনি কিন্তু শুধু আর নয়, নিজের দিনগুলি কিভাবে কাটাচ্ছেন বা নিজের একটি জীবনের একটি অ্যালবাম তৈরি করে রাখতে পারেন, যেটা ভবিষ্যৎ জীবনে আপনার পরবর্তী জেনারেশন তারা দেখতে পারবে। আর এছাড়াও বিভিন্ন রকমের কাজ রয়েছে, বিভিন্ন রকম এনজিওর সাথে যোগাযোগ করে নিজেকে সেখানে যোগাযোগ করে থাকতে পারেন। বা এছাড়াও রয়েছে, যেমন আমি যেরকমটা করি, যেমন আমাদের কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত, আপনারা অনেকেই জানেন। তো সেই পুতুলের যে কালার হয় সেইগুলি আমি করেছি একটা সময়ে। আর তাছাড়াও রয়েছে সফট টয়, এগুলোও চেষ্টা করেছি। তো বিভিন্ন রকম কাজের মধ্যে নিজেকে নিযুক্ত রেখেছিলাম, এখনও রয়েছি। তার সাথে সব থেকে বেশি সময় বা জিরো ইনভেস্টমেন্টে যেটা করা সেটা হচ্ছে টিউশন। তো এটাও আমি বহু বছর টিউশনি করেছি। ইভেন আমি টিউশনি করেছি এই কারণে, টিউশনি করলে নিজের যে পড়াশোনার চর্চাটা থাকে, তাছাড়াও নিজের মেয়েকেও কিন্তু সেই সময়টা আমি দিতে পারি। ওদেরকেও পড়িয়েছি, তারপরে নিজের মেয়েকেও পড়ানোর আগ্রহ করিয়েছি, যাতে ও কিন্তু জীবনে স্ট্যান্ড করতে পারে। অনেক ছোট থেকে, অর্থাৎ একদম যখন প্রি প্রাইমারি তখন থেকে আমি আজ অব্দি আমি সেরকম কোনো ভালো স্কুলে ওকে দিতে পারিনি, তবে যেটাতেই দিয়েছি নর্মাল স্কুল যেগুলি হয় বাংলা মিডিয়াম, সেগুলিতেই প্রাইমারি সেকশানে ওকে রেখেছিলাম। তবে আমি চেষ্টা করেছিলাম ওকে এক্সট্রা অর্ডিনারি তৈরি করব, অর্থাৎ এক্সট্রা কিছু নলেজ ওর মধ্যে থাকবে, শুধুমাত্র বইয়ে পুঁথিগত শিক্ষাই হবে এমনটা নয়, তার বাইরেও কেউ কিন্তু অনেক কিছু, তার সাথে সাথে বিভিন্ন রকম এক্সামের সাথে ওকে নিযুক্ত রেখেছিলাম। তো জানি না ভবিষ্যৎ জীবনে কতটুকু কি করতে পারবে, তবে ইচ্ছে তো অনেক কিছুই রয়েছে, তাই না? মা হয়ে সবসময় চাই যে নিজের সন্তানকে অনেকটা উচ্চতার শিখরে তুলে দেবো। তো সেখান থেকে যে আলোটুকু আমার গায়ে পড়বে সেটুকুই আমার কাছে অনেকটা আনন্দের। এই ভেবে অনেক কাজ করেছিলাম, তবে সেখান থেকে আর্নিং হয়েছিল এবং সেই আর্নিং দিয়েও ছোট ছোট করে নিজের স্বপ্নগুলি পূরণ করতে পেরেছি। এখনও যে স্বপ্নটা চলছে বা এখনও যে স্বপ্নটা আমি ধরে রয়েছি সেটা হলো ইউটিউব। তো আমার কাছে মনে হয়েছে ইউটিউবের কাজ একটা এমন কাজ যেটা আমি আমার সংসারকে ঠিক রেখে সংসারের সমস্ত কাজ করব, আমার মেয়ের দায়িত্ব, সংসারের দায়িত্ব,
সকলের দায়িত্ব পালন করে, সংসারের কাজকর্ম পালন করে তারপরেও কিন্তু এই যে কাজগুলি করছি, এই যে সাধারণ কাজ, এই কাজগুলিকে প্রেজেন্টেবল করে আপনাদের সামনে প্রেজেন্ট করা, এটা একটা আমার কাছে একটা চ্যালেঞ্জ বলতে পারেন। এটা নিয়ে অনেকেই জানি এমন মনে করবেন যে এটা এমন কি কাজ, তবে আমার কাছে এই কাজের অনেকটা গুরুত্ব রয়েছে। আমার কাছে এটা একটা ভালোবাসার জায়গা। আমি মাঝখানে কিন্তু কাজটা যখনই মনে করেছি যে ইউটিউব আর করব না, ছেড়ে দেবো, তবে তখন দেখা যায় কি ইউটিউব থেকে যখনই আমি চেষ্টা করি সরে যাব, তো এমন কিছু মানুষ আছে তারা মনে করেন যে ইউটিউবের কাজ পারবে না বলেই হয়তো ছেড়ে দিল, কিন্তু তা নয়। যতক্ষণ সময় লাগুক বা যতটা সময় লাগুক, যেরকমই হোক, আমি ইউটিউব করে যাচ্ছি এবং করব। হ্যাঁ, হয়তো মাঝে মধ্যে একটু গ্যাপ হতে পারে, তবে যাই হোক, নিজের ভালোবাসার জায়গা। আর এই ইউটিউবকে জড়িয়ে আমার বিভিন্ন রকমের স্বপ্ন রয়েছে। সবথেকে বড় একটা চ্যালেঞ্জ রয়েছে, যদি কোনোদিন সফলতার শিখরে যেতে পারি, তবে সেই দিনকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে সেই চ্যালেঞ্জটা কী। আর তার ছাড়াও আরও একটা বড় ইচ্ছে রয়েছে, যেটা হচ্ছে নিজের একটা পরিচয় গড়ে তোলার। হ্যাঁ, আমার ইচ্ছে রয়েছে যে আমি একটি মেয়ে হয়ে, যদিও জানি পরের সংসার করছি, তবেও তার মধ্যে থেকেও নিজেকে যে প্রতিষ্ঠিত করা যায় সেটা প্রমাণ করা, বা নিজের একটা পরিচয় গড়ে তোলা, যে পরিচয় আমি আমার পরিচয়ে বাঁচবো এবং আমার পরিচয়ে আমাকে 10 জন মানুষ চিনতে পারবে। যাই হোক, সন্ধ্যাবেলায় সোনার খিদে পেয়েছে, তো তাকে একটু টিফিন করে দিচ্ছি। আর এই যে চাউমিনটা করলাম, একেবারে সেই ছোটোবেলাকার টিফিনের কথা মনে পড়ছে মা ঠাকুমার হাতে, তো সেরকমভাবেই আজকে করেছি। যদিও আপনাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি। তো এই যে ঘি গোলমরিচ দিয়ে করলাম, সামান্য একটু ঘি দিয়েছি যদিও পরে। তো এইভাবে চাউমিন আমার সোনা ভীষণ ভালোবাসে, তো ওকে এখন সার্ভ করে দিয়েছি, ও খাওয়া দাওয়া করুক। সবাইকে রান্না বান্না করে খাওয়াবো, এর মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ থাকে, তাই না? আমরা এই যে করি, বা এই রান্নার মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন, যেমন হোম ডেলিভারির কাজ করতে পারেন, বা আরও অনেক কিছু করা যায়। রান্নার থেকে রান্নার চ্যানেল খুলতে পারেন, বা রান্নার থেকে ছোট ছোট ভিডিও করে মানুষকে সেখান থেকে কিছু করা যায়, বা স্কুল খোলা যায়, রান্নার ট্রেনিং দেওয়া যায়। এরকম অনেক কাজ রয়েছে, ছোট বড় কোনো কাজই ছোট নয়। তো আমরা এইভাবে ঘরে বসে না বিভিন্ন কাজের মধ্যে নিজের সংসারকে ঠিক রেখে, বিভিন্ন কাজের মধ্যে থেকে আমরা ঘরে বসে প্রচুর টাকা কিন্তু আমরা ইনকাম করতে পারি বা জমাতে পারি। তবে সেটার জন্য শুধুমাত্র ধৈর্য, আর লাগবে একটু ভালোবাসা, আর লাগবে ইচ্ছে, না হলে কিন্তু কোনো কাজই হবে না। ওইদিকে সমস্ত কাজ একটু অগ্রিম করে নিই। এখন চেষ্টা করি রাত্রিবেলার দিকে রান্না যাতে না থাকে। তবে কি হয় জানেন, সোনার বাবা যদি এখন বাড়িতে নেই, ও বাড়ি থাকলে আমাকে অনেক কিছুই করতে হয়। তো ও না থাকলে আমি চেষ্টা করি যা থাকে সেগুলি দিয়ে চালিয়ে নেওয়ার। তো এই যে এখানে কিছুক্ষণ সোনাকে একটু পড়িয়ে নিয়েছি, ও পড়ছে, এখনও পড়ছে। তবে আমি ভাবলাম আজকে আপনাদের সাথে এই যে শীতকালে পা ফাটার দেখবেন প্রবণতা অনেকের থাকে, আমার তো ভীষণ পরিমাণে রয়েছে। পা ফাটা থেকে মুক্তি পাওয়ার একটা সহজ সরল উপায় রয়েছে, যেমন হচ্ছে এই দেখুন, আমি এখানে গরম জল নিয়েছি এবং গরম জলটা একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম, মানে যতটা আমার গায়ে আর কি আমি সহ্য করতে পারবো। তো এই যে তার মধ্যে আমি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েছি, আপনি যে কোনো শ্যাম্পু দিতে পারেন। আর সাথে দিয়েছি লবণ, খাবার যে লবণ হয় সেই লবণ দিয়ে বেশ কিছুক্ষণ পাটাকে ভিজিয়ে রাখতে হবে। তো এই সময় আপনি আরও অন্য অন্য কাজ করে নিতে পারেন, যেগুলি বসে থেকে যে কাজগুলি হবে, অর্থাৎ পাটাকে ভিজিয়ে রেখে। তারপরে আমি যদিও আর কিছু দিইনি, আপনি চাইলে আরও একটু শ্যাম্পু পায়ে দিয়ে, তারপরে এই যে ব্রাশ দিয়ে অথবা যাই হোক, যে এখন বিভিন্ন রকমের ব্রাশ পাওয়া যায়, সেই সমস্ত ব্রাশ দিয়ে আপনি পাটাকে একটু রাব করে ধুয়ে নিতে পারেন। এরপরে বলি, এর মাধ্যমে আপনি কিন্তু পায়ে যে ওই যে কি বলবো, ওটা ফেসিয়ালও বলে, আবার অনেকে বলে কি পেডিকিওর ম্যানিকিওর যেগুলো বলে, সেরকম আপনি করতে পারেন। তার ক্ষেত্রে একই প্রসেস, শুধু লাগবে একটু স্ক্রাব লাগবে। তো স্ক্রাবটা দিয়ে আপনি কিন্তু ভালো করে রাব করে ধুয়ে, ওপর নিচ সুন্দর করে ম্যাসেজ করে করে রাব করে ধুয়ে, তারপরে কিন্তু আপনি ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে, এর পরে অনেক রকম স্টেপ রয়েছে, যদি আপনারা চান আমি অবশ্যই দেখিয়ে দেবো। আর এই যে আমি এরপরে একটু বোরোলিন লাগিয়ে নিলাম। তো আমি এইভাবেই কিন্তু আমার পায়ের যত্ন করি।
তো এরকম করে করলে না দেখবেন 7 দিন করুন, পা ফাটা থেকে এমনিতেই আপনি মুক্তি পেয়ে যাবেন। আমার ভীষণ পরিমাণে পা ফাটা হয়, আর দেখুন পাগুলো কতটা ক্লিন হলো। আর এই যে দাগগুলি দেখছেন সাদা সাদা, এগুলি চেয়ারের দাগ, জানেন তো। এই তো এখন রান্নাঘর পরিষ্কারের পালা। রান্নাঘরটা এমনিতেই পরিষ্কার করে নিয়েছি। এই যে টাইলসগুলি দেখছেন আমি প্রত্যেক দিন রাত্রিরে দুপুরে একবার করে মুছে রাখি, তাহলে তেল ছিটেটা কম হয়। তো যাই হোক, এই রইল আমার সংসারের কাজ, রান্নার কাজ বা নিজে কিভাবে ইনকাম করব। এছাড়াও এই যে আপনি বিউটি প্রোডাক্ট বা পার্লারের কাজ, এখন রয়েছে মেকআপ, বিভিন্ন রকম উপায় রয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করার, নিজের প্রতিভাগুলি তুলে ধরার। আপনার নিজের প্রতিভা দিয়েই কিন্তু আপনি কিন্তু প্রতিষ্ঠিত হতে পারেন। ভগবান সকলের মাঝে এমন কিছু প্রতিভা দেন, সেগুলিকে শুধু একটু খুঁজে বার করা, এটাই যা। তো যাই হোক, এই যখন হালকা করে একটুখানি আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, আর তারপরে এই যে বোরোলিন আর একটু বডি লোশন। চলুন তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই তো এখানে সোনা পড়াশোনা করছে, আমিও এখন তাকে সময় দেবো। চলুন তাহলে আজকের মতো আসি, সবাই